ছেলে গোলাম নাফিস সব আন্দোলনে সে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুঃখের ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, 18 জুলাই যখন মহাখালীতে এমন অবস্থা সৃষ্টি করেছিল, তখন অত্যন্ত আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে বেঁচে গিয়েছিল। তারপরে 4ই আগস্ট রোজ রবিবার তিতুমির কলেজ থেকে তার বন্ধুদের সাথে নিয়ে যখন শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়, তখন শাহবাগের উদ্দেশ্যের থেকে যখন মনে করেন ফার্ম গেটের দিকে মিছিলটি ঢুকে, আমি তার বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, তখন সে মনে করে ফার্ম গেট কারণ বাজার হয়ে ফার্ম গেটে গিয়ে অ্যাটেনশন নেই। সর্বশেষ সেই 3টার দিকে তার এক বন্ধুর মোবাইল থেকে তার বাচ্চার মার সাথে কথা বলি। এরপরে সে আর নিখোঁজ, তাকে আর খুঁজে পাচ্ছি না। কোনো সংবাদ না পাওয়ার পরে তখন মনে করেন আমরা তার খোঁজার জন্য 4টা সাড়ে 4টার দিকে বেরিয়ে আসি। দেখি এমন অবস্থা, আমরা 71 সালে জন্মগ্রহণ করেছি কিন্তু যুদ্ধ দেখিনি। সেদিন আমরা বুঝতে পেরেছি যে বাংলার মানুষ আমার দেশে এইরকম সিচুয়েশন হয়েছিল, কিন্তু আমি যারা রাস্তায় না বের হয়েছে তারা বুঝতে পারতো না এমন পরিস্থিতি। আমি নিজেও ইঞ্জুরি হয়েছি, তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমার ছেলেকে আর খুঁজে পাচ্ছি না। সারাদিন সারা রাত যখন খুঁজে বের করে খুঁজে না পেয়ে তখন আমি থানায় হসপিটালে ঘুরে তখন আর খুঁজে না পাওয়ার পরে আমি যখন 11:30টার দিকে বাসে আসি, তখন মনে করেন আমার ছেলে মোবাইলে একটা ছবি দেখায়। তখন আমি বুঝতে পারছি আমার ছেলে আর দুনিয়াতে নেই। তখন আমি মানব জমিনের যে সাংবাদিক মনে করেন এইখানে এই কাটিংটা দেখার পরে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে মানব জমিন অফিসে যাব 3:30টার দিকে। তখন আমরা মানব জমিন 3টার দিকে মানব জমিন অফিসে যখন ঢুকি, তখন মনে করে ঢুকার সময় তখন আমার শালা ফোন দিয়ে যে নাপিতের সন্ধান পাইছে সোহরাওয়ার্দী হাসপাতালে। তারপরে যে পুলিশের যেভাবে মনে করেন আমার ছেলেকে মনে করেন যেভাবে হত্যা করেছে ছাত্রলীগের পোলাপানের, এবং এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন এখনও তার জীবিত আছে, কিন্তু অনেক অনেক চেষ্টার পরও তাকে মনে করেন হসপিটালে নিতে বাধা দিয়েছে পুলিশ এবং ছাত্রলীগের পোলাপানে। তারপরে মনে করেন আল্লাহর অশেষ রহমতে একটা রিক্সা যখন আসে তখন মনে করেন তারা সিদ্ধান্ত নিয়েছিল এই টুকরি করে সে ম্যানুয়ালে ফেলে দিতে। এই তারপরে অনেক কষ্ট করে এই রিক্সার মেঝে তুলে দিয়ে তাকে মর্গে নিয়ে গেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা 3:30টার দিকে তার সোহরাওয়ার্দী হাসপাতালে লাশ পাই। যেভাবে গুলি করেছে, এখান থেকে গুলি করেছে, এইখান থেকে বের হয়েছে, মাংসের টুকরা বের হয়ে গেছে, কিন্তু আমি বাবা হিসেবে সেটা দেখলে আমি সহ্য করতে পারি নাই। আমি এখনো ঘুমাইতে পারি না যে আমার শরীর কি হয়েছে। আমি বলি আল্লাহ আমার চোখ বন্ধ করে দাও, আমি তো না আমার ছেলেরা আর ছবিটা দেখতে পারি। আমি বুঝতে পারি নাই যার ছেলে মারা গেছে তার কত কষ্ট। তারপরে যখন গুলি করে সে পশ্চিম দিকে এইভাবে পড়ে গিয়েছিল, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি বুঝতে পারি নাই। এরপরে দেখেন যে বুড়ির ভিতরে যে কাপড় ছিল এই কাপড়ের রক্ত পুরা ভরা ছিল। আমি অত্যন্ত আমার ছেলে তো কোনো দল হিসেবে যাই নাই, ক্ষমতার লোভে যাই নাই, গেছি শুধু একটু তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমি বাবা হিসেবে বলছি যে সমস্ত ছেলেরা মারা গেছে, শহীদ হয়েছে, সবাইকে যেন সম্মান হিসেবে দেখা হোক, এবং সবাই যেন আমার ছেলের জন্য দোয়া করবেন যে আমি যেন সুস্থ থাকতে পারি, আমি যেন সঠিকভাবে কাজ করবো, করে খেতে